আজকের রেসিপি বাড়িতে বানানো কালাকাঁদ মিষ্টি। খুব সহজে অল্প উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ছানা। এখানে 150 গ্রামের মতন ছানা আছে। এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 3 ভাগের 1 ভাগ চিনি। এখানে প্রায় 50 গ্রামের মতন চিনি আছে। ছানা ও চিনিটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ছানাটাকে এই সময় ভালো করে মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকমের দলা না থাকে। প্রায় 4 মিনিট ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এবার ঢাকনা বন্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় গ্লাসের 1 গ্লাস লিকুইড দুধ। এখানে 250 ml মতন লিকুইড দুধ আছে। আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ। এখানে 150 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে এইভাবে যদি কালাকাঁদ মিষ্টির রেসিপিটা বানানো যায়, খেতে অনেক বেশি ভালো হয় আর অনেক তাড়াতাড়ি রেডি করা যায়। তাই গুঁড়ো দুধটা প্রথমে লো ফ্লেমে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাই ফ্লেমে গুঁড়ো দুধ মেশানো যাবে না, তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। খুব ভালো করে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। আর যেহেতু গুঁড়ো দুধ আছে তাই মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। এইভাবে শুধু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে মিশ্রণটা আটকে না যায় বা কড়াইয়ের নিচে লেগে না যায়। আর এদিকেও দেখলাম যে চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন চিনি ও ছানাটাকে আর একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনি যে জলটা বেরিয়ে গেছে সেটা খুব ভালো করে মিশে যায়। এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর ওই দিকেও দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি আপনাদের একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কত কম সময়ের মধ্যে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছিলাম। দুধটা আরও ঘন হয়ে গেছে আর ক্ষীরে পরিণত হয়ে যাচ্ছে। এই সময় মেখে রাখা ছানাটা দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। তার জন্য ফ্লেমটা এই সময় লোতে করে দিতে হবে। লো ফ্লেমে প্রথমে খুব ভালো করে মেশাতে হবে, আর যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে আরও 2 মিনিট রান্না করে নিতে হবে। এতে মিশ্রণটা আরও একটু ঘন হয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ কালাকাঁদ মিষ্টিগুলো বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি। আর এদিকে একটা কেক টিন নিয়েছি। কেক টিনে আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম আর একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম। এবার ছানার মিশ্রণটা দিয়ে দিতে হবে, মানে কালাকাঁদ মিষ্টির মিশ্রণটা দিয়ে দিতে হবে। গরম অবস্থায় খুব ভালো করে এরকমই সেট করে নিতে হবে চৌকো শেপে। এতে কালাকাঁদ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। মিষ্টির মিশ্রণটাকে খুব ভালো করে কেক টিনটার মধ্যে ছড়িয়ে নিয়েছিলাম। এখন 1 ঘন্টার মতন রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার মিষ্টিটাকে প্রথমে ডিমোল্ড করে নিতে হবে। তার জন্য এইভাবে সাইডগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। আর যেহেতু বাটার পেপার দেওয়া আছে, বাটার পেপারটাকে এইভাবে একটু টান দিতে হবে, তাহলে এই মিষ্টিটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর এই লম্বা অংশগুলোকে চৌকো পিসে কেটে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কালাকাঁদ মিষ্টি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সহজে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন একটা মিষ্টি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো খুব সুন্দরভাবেই রেডি হয়েছে। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, খুব সহজে নিজেরাও বানিয়ে নিতে পারবেন। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।